এখন চল আমাদের সাথে। এই তো ডিভোর্স পেপার। ওহ নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। হে খোদা, তোমার কি খেলা, আমাকে সব কিছু দিয়ে আবার কেড়েও নিলে। আজ 25টা বছর কেটে গেল। এই কন্যাহারা পিতা একটি বার মেয়েটিকে দেখতে চায়। জানি না সে কোথায় আছে। এই কন্যাহারার পিতার বুকটা ফেটে যায়। তাকে একটিবার ফিরিয়ে দাও খোদা, তাকে একটিবার ফিরিয়ে দাও। আমিন। এই শ্রেয়া, তোর মা কোথায় রে? জমিদার বাবু, আপনি? মা তো ঘরে আছে। মা, ও মা, দেখো কে এসেছে। এত সকাল সকাল আবার কে আসলো? আরে জমিদার বাবু, আপনি আসুন, ভিতরে আসুন। না না, আমি বসতে আসিনি। তোদের কাছে যে আমি 5 লাখ টাকা পাই, সেটা কি তোদের মনে আছে? মনে আবার থাকবে না? আমাদের অবস্থা এখন খুবই খারাপ, আপনি তো সবই জানেন। ওর বাবাও আমাদের রেখে এই পৃথিবী ছেড়ে চলে গেল। এখন মেয়েটা শ্বশুরবাড়ি থেকেও যৌতুকের জন্য অত্যাচার করছে। আমি এত নাটক দেখতে চাই না। আমি টাকা দিয়েছি, ভালোই ভালোই টাকা ফিরিয়ে দেবে, না হলে এই বাড়ি আমার নামে লিখে দিতে হবে। জমিদার বাবু, এমন বলবেন না, আমাদের উপর দয়া করুন আর 1 সপ্তাহ সময় দিন। তোদের সময় দিতে দিতে তো একটা ক্যালেন্ডারই শেষ হয়ে গেছে। শেষবারের মতো তোদের 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে টাকা ফিরে দিবি, নাহলে এই বাড়ি আমার নামে লিখে দিবি। এই সব কিছু হয়েছে তোর জন্য। যেদিন থেকে এই বাড়িতে এসেছিস, একটার পর একটা দুর্ঘটনা হতেই আছে। যদি আগে জানতাম তাহলে ভাতের সাথে বিষ খাইয়ে মেরে দিতাম। মা, কি জমিদার মশাই, কি খবর? আরে হাবা বাবা, তুই এতদিন কোথায় ছিলি? ও নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আই এম এ হ্যান্ডেল। সবাই আমাকে হ্যান্ডেল বলেই চেনে। এই জমিদারকে 1 কাপ চা দে। এবার বলুন তো, কোথা থেকে আসছেন? আর বলিস না, গিয়েছিলাম সুইটির বাড়ি। 5 লাখ টাকা পাবো, আজ দেবো কাল দেবো করে 1 বছর ঘোরাচ্ছে। আমিও বলে এসেছি 1 সপ্তাহের মধ্যে না দিলে ওই বাড়ি আমাকে লিখে দিতে হবে। ওয়াও, তার মানে সুইটি খালা এখন বিপদে। এই হচ্ছে সুযোগ। হ্যান্ডেল, তোর কাজটা শুরু কর। জমিদার মশাই, এখন তাহলে যাই, আমার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল। হাই সুইটি খালা, আই এম কামিং। আরে হাবা বাবা, তুই এতদিন কোথায় ছিলি? ওহ নো, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। আই এম এ হ্যান্ডেল। সবাই আমাকে হ্যান্ডেল বলেই চেনে। আমি যতদিন ফরেনে ছিলাম, ফরেনে
ফরেনে না ছাই, বল জেলখানায় ছিলি। তুমি তো জানোই না জেলখানাটাকে আমার ফরেন মনে হয়। ওখানে মাঝে মধ্যে আমাকে যেতে হয়, আমার ক্লায়েন্টের সাথে মিটিং থাকে। এই ড্রেসটা দেখেছেন? ড্রেসটা আমাকে ওখান থেকে গিফট করেছে। তুই এখান থেকে যাবি? এমনি আমি খুব টেনশনের মধ্যে আছি। ওহো কালা, তুমি রাগ করছো কেন? আমি তো তোমার টেনশন দূর করার জন্যই এসেছি। এই দেখো, নো নো নো, এই টাকা আমি তোমায় দিতে পারি, কিন্তু একটা শর্ত। বল তোর কি শর্ত? তোর সব শর্তেই আমি রাজি। তোমার মেয়ের সাথে যদি আমার বিয়ে দাও, শুধু এই টাকাই না, আরো 5 লাখ টাকা দেবো। ওর তো বিয়ে হয়ে গেছে, অসম্ভব। খালা, তুমি ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করিয়ে নাও, তারপর ওর সাথে আমার বিয়ে দিয়ে দাও। ঠিক আছে, ওকে দিয়ে ডিভোর্স পেপারে সই করানো আমার 1 মিনিটের ব্যাপার। তুই ধরে নে ওর সাথে তোর বিয়ে হয়ে গেছে। শ্রেয়া, ওই দিন সবার সামনে চটটা মেরে ঠিক করনি, এবার বুঝবে এই হ্যান্ডেল কি জিনিস। শ্রেয়া, লক্ষ্মী মা আমার, এই কাগজ একটু সই করে দে তো। হ্যাঁ, ডিভোর্স পেপার। এই পেপারে তুই সই করে তোর স্বামীকে ডিভোর্স দিবি। আমি হ্যান্ডেলের সাথে তোর আবার বিয়ে দেবো। এসব তুমি কি বলছো মা? আমাদের মধ্যে ঝামেলা হয়েছে, ও রাগ কমলে ও ঠিকই আসবে। আমি এই ব্যাপারে সই করতে পারবো না। কি? সই করতে পারবি না? সই কর। মা, তুমি এমন করছো কেন? তুমি তো আমার মা, মা হয়ে নিজের মেয়ের ঘর ভাঙবে? তুই যদি নিজের মেয়ে হতি তাহলে আমি কোনো দিনই পারতাম না। আজ তোর জন্যই আমি নিজের সন্তান নিতে পারি। আর তুই সই করবি না? সই কর। না, আমি সই করব না, আমি কোনো দিনই সই করব না। তুই সই করবি না? তুই এখন আমার 5 লাখ টাকা। থাক, এইভাবেই বাধা থাক যতক্ষণ না তোর বিয়ে হচ্ছে। এই ছেলেকে বিয়ে আমি কখনোই করব না। আমি মরে যাব তাও ভালো। তবে এখন আমাকে এই বাড়ি থেকে পালাতে হবে। শোন, তুই ছিলি বলে ওকে আমি কিছু বললাম না, নয়তো ওকে আমি খুন করে ফেলতাম।
ওই ওখানে কে বসে আছে রে? দেখ তো। ভাই এখানে তো ডানা কাটা পরি বসে আছে। কি বলছিস রে? ওর ডানা দুটো কেটে নিয়ে আমরা একটু উড়ে বেড়ায়। হাই ডার্লিং, এখানে একা বসে কার জন্য অপেক্ষা করছো? আমাদের দিকে একটু তাকিয়ে দেখো। এই তোর ঘরে মা বোন নেই, জানোয়ার কোথাকার। আবার সেই একই কথা, খালি মা বোন আর মা বোন। এই জানোয়ার, ছাড় আমাকে, ছাড়। এই, দাঁড়িয়ে দেখছিস কি? ধর ওকে, ধর। এই দাঁড়া, পালাচ্ছিস কোথায়? দাঁড়া। এই চল, পালা পালা। এই দাঁড়া। আরে মেয়েটা তো। মা, কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না। এটা আমার বাবা আমাকে ছোটবেলায় দিয়েছিল। এটা আপনি আপনার কাছে রাখুন। হ্যাঁ, এ লকেট? এ তোমার মেয়ের লকেট? এ লকেট তুমি কোথায় পেয়েছো? এটা আমার বাবা আমাকে ছোটবেলায় দিয়েছিল। এটা আপনি আপনার কাছে রাখুন। ওরে মা, হে খোদা, তোমার এই কি বিচার, যার জন্য আমি 25টা বছর অপেক্ষা করলাম, তাকে তুমি ফিরিয়ে দিলে, কিন্তু এই অবস্থায় আমি তো বেঁচে থেকেও মরে গেলাম রে মা। এই অসহায় বাপকে তুই ক্ষমা করিস রে মা।